বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসলুন, পরিচ্ছেদ। ইসমু কানা ওয়া আখওয়াতিহা ওয়াহিয়া সরা ওয়া আসবাহা ওয়া আমসা ওয়া আদহা ওয়া জাল্লা ওয়া বাতা ওয়া মা জালা ওয়া মা বারিহা ওয়া মা আনফাক্কা ওয়া মা ফাতিয়া ওয়া মা আদামা ওয়া লাইসা ফাহাযিহি লাফআলু তাদখুলু আইদান আলাল মুবতাদাই ওয়াল খাবারি ফাতারফাউল মুবতাদাআ ওয়া ইউসাম্মা ইসমা কানা ওয়া তানসিবুল খাবারা ওয়া ইউসাম্মা খাবারা কানা। ফাইসমু কানা হুয়াল মুসনাদু ইলাই বাদা দুখুলিহা নাহু কানা জাইদুন কাইমান ওয়া ইয়াজুজু ফিল কুল্লি তাকদীমু আখবারিহা আলা আসমাইহা নাহু কানা কাইমান জাইদুন ওয়া আলা নাফসিল আফআল আইদান ফিস সাবাতিল উওয়ালি নাহু কাইমান কানা জাইদুন ওয়ালা ইয়াজুজু যালিকা ফীমা ফি আউয়ালিহিমা ফালা ইউকালু কাইমান মা জালা যাইদুন ওয়া ফি লাইসা খিলাফুন আবাকিল কালাম ফি হাযিহিল আফআল ইয়াজিউ ফিল কিসমিস সানি ইনশাআল্লাহু তাআলা। আলোচ্য বিষয় হল ইসমু কানা ওয়া আখওয়াতিহা, কানা এবং তার সমজাতীয় ভাইদের ইসম। কানা ও তার সমজাতীয় ভাইদের ইসম, যেগুলোকে আমরা আফআলে নাকেসা বলি। আফআলে নাকেসা। এখানে 13টা দেওয়া আছে, আর তোমরা আজের নতে সেখানে 17টা পড়ছো। যেমন সেখানে আছে কানা, সরা, আসবাহা, আমসা, আধা, জল্লা, বাতা, আদা, কদা, রহা, মাজালা, মা আনফাকা, মা বারিয়া, মা ফাতিয়া, মা দামা, লাইসা। এখানে আদা নাই, গদা নাই, রহা নাই। এরপরে আদা, রহা, গদা, এই সাইডটা নাই। আলহামদুলিল্লাহ। এই মোট 17টা, তো এখানে আছে 13টা। তো কানা, সরা, আসবাহা, আমসা, আধা, জল্লা, বাতা, আদা, গদা, রহা, এগুলো সবগুলা প্রায় কানা অর্থে, মানে হওয়া, হলো, এরকম পরিণত হওয়া, এই অর্থে আসে। তবে এগুলো বাক্যের মধ্যে আইসা অধিকাংশ সময় ভিন্ন কোনো অর্থ দেয় না, বাক্যের অর্থটাকে ব্যালেন্স ঠিক করে স্বাভাবিক রাখে। কানা জাইদান কাইমান, জায়েদ দণ্ডায়মান ছিল, সবসময় এটা উদ্দেশ্য হয় না, জায়েদ দণ্ডায়মান। এরপরে সরা গনিয়ান, সে ধনী হলো। যখন যেভাবে অর্থ প্রয়োজন সেভাবে অর্থ হয়, এগুলোর দ্বারা অর্থ তেমন কোনো পরিবর্তন হয় না। আসবাহা গনিয়ান অর্থ কি? সে ধনী হলো। হ্যাঁ, যদি আসবাহ শব্দের শাব্দিক অর্থ কি? সকালে উপনীত হওয়া। আবার শুধু আসবাহা জাইদান, জায়েদ সকালে উপনীত হলো। তো এগুলোর কোনো ব্যাপক পরিবর্তনীয় কোনো অর্থ নাই, স্বাভাবিক ব্যালেন্স ঠিক করে স্বাভাবিক যে অর্থ হয় সেই অর্থটাই এগুলো দেয়। এগুলোর কারণে অর্থ কি পরিবর্তন তেমন একটা হয় না। আর এই যে মা জালা, মা বারিয়া, মা ফাতিয়া, মা দামা, লাইসা, মা আংফাক্কা, এই মা লাইসা না, এগুলা মা বারিয়া, মা ফাতিয়া, মা দামা, মা আংফাক্কা, মা জালা, এগুলো কোনো জিনিসকে সবসময় দায়েম বোঝানোর জন্য, মানে সর্বদা বোঝানোর জন্য আসে। যেমন এগুলো জালা মানে কি? দূরীভূত হলো। মা জালা মানে কি? দূরীভূত মানে কি? সবসময় আছে। মানে এগুলো বিপরীত থেকে বাস্তবায়ন করা, নেগেটিভ অর্থকে নেগেটিভ দিয়া পজিটিভ করা। হ্যাঁ, এরকম বুঝা যাইছে? তো বলতেছে ফাহাযিহিল আফআলু, এই আফআলগুলো, এগুলো ফেলে নাকেস। এগুলো কি? এগুলো ফেলে নাকেস।
অর্থাৎ এই ফেলগুলোর ফাইল হয় না, এগুলোর পরে এসএম এবং খবর হয়। এগুলোর কি হয় না? ফাইল হয় না। তো এগুলো ফেলের নাকেস, অসম্পূর্ণ ফেল, পরিপূর্ণ ফেল না। কারণ ফেল পরিপূর্ণ হয় কার দ্বারা? ফাইল দ্বারা। এই জন্য এগুলোর কি ফেলে নাকেস। অর্থাৎ এগুলোর তার কি হয় কি এসমিয়া, কারণ ফেলে নাকেসটা দতব্য হয় না, তার পরবর্তী থেকে হুকুম জারি হয়, যেহেতু পরে থাকে কি এসএম, এগুলো তার কি হয় কি এসমিয়া। হ্যাঁ, তো ফাহাজিহিল আফআলু তাদখুলু আইদান। কানা তো কানা কি সর্বদা এসমে কানা হয়, কখনো কখনো ফেলে না টেস না হলে ফেলে তাও হইতে পারে, সেটা এবারত থেকে বোঝা যাইবে। এটা কি শুধু কানার ক্ষেত্রে না, ফেলে না টেস সবগুলোর ক্ষেত্রে এরকম হইতে পারে, তবে অবস্থা লাগে বোঝা যায়, সেটা অবস্থা ভিন্ন হবে, এবারত থেকে বুঝতে হইব। যেমন আছে ইউসবিহুর রাজুলু মুমিনান, ব্যক্তি সকাল করবে, ব্যক্তি মুমিন অবস্থায়, সেখানে ফাইল হয়েছে না, আসবাহ থেকেই তো ওখানে ওটা কি ফেল, ওটা আবার ফেলে না গেছে না, ওটা অবস্থা বুঝ যাইছে এবারও তার আলোকে। তো ফাহাজিহিল আফআলু, এই ফেলগুলো তাদখুলু আইদান, এগুলোও প্রবেশ করে আলাল মুবতাদা ওয়াল খবরে, ওই হরফুল মুশাব্বাবিল ফেলের মতো। আইদান মানে কি, মানে আগের মতো। এগুলো ও মানে কি আগে যে একটা বানানো গেছে সেটার মতো এটাও মুবতাদা এবং খবরের উপর প্রবিষ্ট হয়। ফাতারফাউল মুবতাদা, অথবা এটা কি করে মুবতাদাকে রফা দেয়। ওয়া ইসাম্মা ইসমা কানা, এটাকে নামকরণ করে ইসমে কানা হিসেবে। ওয়া তানসিবুল খবরা, এবং খবরকে নসব দেয়। ওয়া ইসাম্মা খবর কানা, তখন এটাকে নামকরণ করা হয় খবরে কানা হিসেবে। ফা ইসমু কানা, অথবা ইসমু কানা, যেটা আমাদের আলোচ্য বিষয়, এটা হলো হুয়াল মুসনাদু ইলাই, এটা বাক্যের মধ্যে মুসনাদ ইলাই হয়। এটা বাক্যের মধ্যে বাক্যের মূল ফর্ম সাবজেক্ট হয়, সাবজেক্ট এটা বাক্যের মধ্যে প্রদান হয়। বাদা দুখুলিহা, এই হরফগুলো প্রবিষ্ট হওয়ার, এই ফেলগুলো প্রবিষ্ট হওয়ার পরে। নাহু যেমন কানা জাইদুন কয়েমান, এই যে কানা জাইদুন কয়েমান, এই কানা হলো ফেলে নাকেস, জাইদুন ইসমে কানা, কয়েমান খবরে কানা। তাহলে বাক্যের মধ্যে বলছে জায়েদ দণ্ডেমান, তাহলে কার সঙ্গে সংবাদ দিছে? মুসনাদ ইলাই কাটা, তাহলে ইসমে কানাটা কি মুসনাদ ইলাই, আর মুসনাদ ইলাই সঙ্গে যা বলে তা কি মুসনাদ। তো কয়েমান বলছে, জায়েদ কি দণ্ডেমান, এই যে খবরে কানা এটা হলো কি মুসনাদ। এখন বলতেছে ওয়া জুজু, জায়েজ আছে ফিল কুল্লে, সবগুলোর ক্ষেত্রে, তাকদিম ও আখবারিহা, এই সবগুলোর ক্ষেত্রে খবরকে মোকদ্দম করা জায়েজ আছে। সবগুলোর ক্ষেত্রে খবরকে কি করা? আমভাবে খবরের স্থান কি শেষে, মুবতাদার পরে। খবরকে মুবতাদার পূর্বে মোকদ্দম করা কি আছে? তো বলতেছে আমভাবে মোকদ্দম করা জায়েজ আছে, তবে পরে আবার স্টেপ বাই বলতেছে, দুইটা ভাগ করছে। তো স্বাভাবিক কথা হলো খবরকে মোকদ্দম করা কি আছে? এখন মোকদ্দম দুই প্রকার করতে পারে, একটা হলো মুবতাদার পূর্বে, আর একটা হলো একবারে ফেল নাকেসের পূর্বেও কি মোকদ্দম করা, একবারে বাক্যের শুরুতে নিয়ে আসা, এইটাও মোকদ্দম। আবার শুধু মুবতাদার পূর্বে মোকদ্দম, তাহলে এখানে মোকদ্দম কয় ব্যবহার করা যায়? তো প্রথম কথা হলো মোকদ্দম করা সবগুলো মোকদ্দম জায়েজ আছে, কিন্তু কয়েকটার ক্ষেত্রে শুধু মুবতাদার পূর্বে মোকদ্দম করা যায়, আবার কি কয়েকটার ক্ষেত্রে একবারে স্বয়ং ফেলের পূর্বে মোকদ্দম করা জায়েজ আছে। কিন্তু বাকি কয়টা আছে এগুলোর ক্ষেত্রে কি মুবতাদা সর্বোচ্চ মুবতাদার পূর্বে মোকদ্দম করতে পারবে, এর পূর্বে কি মোকদ্দম করা যাবে না। তো সেটা বলছে আলা আসমা ইহা, তার এসএম এর উপর, মানে যেটা মুবতাদা ইসমে কানা, ওইটার উপর কি সবগুলাই কি মোকদ্দম করা যায় আছে। যেমন কানা কয়মান জাইদুন, সরা কয়মান জাইদুন, মাজালা কয়মান জাইদুন, জায়েজ আছে। সবগুলোর ক্ষেত্রেই খবরকে এসএম এর উপর মোকদ্দম করা জায়েজ আছে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় প্রকার বলতেছে ওয়ালা নাফসিল আফআলি আইদান,
স্বয়ং ফেলের উপরেও মোকদ্দম করা যায় যে ফিসাবাতুল ওয়াল প্রথম 7টার ক্ষেত্রে। প্রথম 7টা এক কথায় যেই ফেল নাকাজগুলো শুরুতে মানাই, জি যেই ফেলে নাকাজগুলো শুরুতে মানা নাই সেই ফেলে নাকাজগুলোকে স্বয়ং আফালা নাকাজার পূর্বেও কি আনা যায় আছে মোকদ্দম করা যায় আছে। এখানে সাবাতুল ওয়াল বলে দিয়েছে ওই প্রথম 7টা যেভাবে বলছে কানা সরা আসবা হামসা আধা জল্লা বাতা, এই 7টা কথা বলছে। তো এখানে 7টা বলছে, মূলত 7টা শুধু 7টাই না, যেগুলো শুরুতে মা নাই এটা ধরলে তুমি বাকিগুলো যে রহা আদা গদা এগুলো কি ধরতে পারবা। তাহলে সেগুলো আর পড়ব 11টা লাইসা আছে না, লাইসেন্স একতলাফ আছে, কথা আছে সামনে আসতেছে। তো এক কথায় যেগুলার উপরে মা নাই জি সেগুলার মধ্যে স্বয়ং ফেলের উপরে মোকদ্দম করা যায় আছে। এসএমের উপর তো জায়েজ আছে, স্বয়ং ফেল নাকাজের উপরে কি মোকদ্দম করা জায়েজ আছে নাহু যেমন ক এমান কানা জাইদুন, ক এমানকে একবারে শুরুতে নিয়ে একবারে আসছে, শুরুতে খবর একবারে মানে খবরটাকে। জি হ্যাঁ, তাহলে শুধুমাত্র এই আফাল নাকেসাগুলোর ক্ষেত্রে বিনা শর্তে খবরকে মোকদ্দম করা জায়েজ আছে যায় আছে সবগুলোর ক্ষেত্রে, জি কমপক্ষে এসএমের পড়বে। আর প্রথম যেগুলো পড়বে মা নাই সেগুলোর মধ্যে কি স্বয়ং ফেলে নাকাজের পূর্বে কি মোকদ্দম করা আনাও জায়েজ আছে জায়েজ আছে। ওয়ালা ইয়াজুজু যালিকা, আর এইরকম মোকদ্দম করা জায়েজ নাই ফিমা ফি আউয়ালিহিমা, যেগুলোর পূর্বে মা আছে, যেই ফেলগুলোর পূর্বে মা আছে সেগুলোর ক্ষেত্রে মোকদ্দম করা কি নাই, মোকদ্দম করা বলতে ফেলের পূর্বে মোকদ্দম করা জায়েজ নাই, এসএমের পূর্বে মোকদ্দম করা কিন্তু জায়েজ আছে। জি অতএব ফালাইউ কল বলা যাবে না ক ইমান মাজালা যাইদুন, জি ওই শুরু যেহেতু মাজালার পূর্বে কি আছে মা আছে, মা আছে অতএব এখানে ওই খবরকে মোকদ্দম করা জায়েজ নেই। ফেরা নাকিসের পূর্বে আনা যায় অফি লাইসা খেলা এখন লাইসার মধ্যে কি আছে ইখতিলাফ আছে। লাইসার মধ্যে কেউ বলছেন মোকদ্দম করা যাবে আর কেউ বলছেন যাবে না। যারা বলছেন যাবে তাদের কথা হলো লাইসার শুরুতে মানাই, অতএব লাইসার পরে কি মোকদ্দম করা যাবে। আর যারা বলছে যাবে না, লাইসার পরে মা নাই কিন্তু লাইসার অর্থই তো মা, লাইসাটা নফির অর্থে, নজর অর্থে অতএব এটার মা লাগবে না, এটা তো স্বয়ং নিজেই মা, এজন্য মোকদ্দম করা যাবে না। তো আফালে নাকে স্যার শুধুমাত্র লাইসান ইখতিলাফ, আর বাকি কথা হইল এর ক্ষেত্রে মোকদ্দম করার ক্ষেত্রে প্রশস্ততা বেশি, আর যেইগুলো শুরুতে মা আছে এগুলো মোকদ্দম করা জায়েজ নাই। এখানে শুধু প্রথম সাতটার কথা বললাম, আদা আদা কথা রাহাই তো উল্লেখই করে এগুলো এখানে এক এক কিতাবে একটা ধরছে, সব কিতাবে সবগুলো ধরা নাই। এর মানে যে এগুলো উনি অস্বীকার করছে এরকম না, উনি এগুলা হয়তো এখানে উল্লেখ করেন নাই ভিন্ন কোনো কারণে। যুক্তিযুক্ত কোনো কারণ কি উল্লেখ করা হয়েছে? তো তার কিভাবে যেমন যদি মোকদ্দম করো তখন কয়মান খবরে মোকদ্দম, কানা ফেলনাকে জাইদুন ইসমে কানা, খবরে কানা মোকদ্দম ইসমে কানা, এই ইসমে কানা এখানে মোকদ্দম মক্কার বলা লাগবো না, কারণ যেহেতু কানার পরেই আছে। আর যদি শুধু ইসমের উপর মোকদ্দম তাহলে সেখানে খবরে কানা মোকদ্দম ইসমে কানা মক্কা। তো সব মিলে জুমলা ইসমিয়াত তারকিব। এখন বলতেছেন বাকিল কালাম ফি হাযিহিল আফআল, এই ফেলগুলোর ব্যাপারে বাকি কথা ইয়াজিউ ফিল কিসমিস সানি দ্বিতীয় প্রকার আসবে ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রকার বলতে যেহেতু এই কিতাবটাকে 3টা ভাগে ভাগ করছে, এসএম ফেল হলো প্রথমে এসএম নিয়ে আলোচনা করবে, দ্বিতীয় প্রকারে আল কিসমুস সানি ফিল আফআল।
আল কিসমুল আউয়াল ফিল আসমা। তো যেহেতু এটা এসএম নিয়ে আলোচনা চলতেছে আর এখানে ইসমে কানা নিয়ে আলোচনা, এই জন্য এটা আনছে। কিন্তু এটার ফেল নিয়ে বাকি যে কথা সেগুলো দ্বিতীয় ফসলে কিসমুল সানিতে দ্বিতীয় প্রকারে আলোচনা আসবে ইনশাআল্লাহ। তো এই গেল ইসমে কানা ওয়া আখওয়াতিহা। এরপরে ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা হবে। আরেকটা ধরলেও সম্ভব হবে না, যেহেতু আজানের টাইম হয়ে গেছে। তো অল্প হুম, তো 2 লাইন। এটা পড়া যায় না। আচ্ছা ধরেন ফাসলান, দ্বিতীয় একটা পরিচ্ছেদ, 7 নম্বর পরিচ্ছেদ। ইসমু মা ওয়ালাল মুশাব্বাহাতানি বিলাইসা, লাইসার সাথে সাদৃশ্য পূর্ণ লা ও মায়ের ইসম। অর্থাৎ লাইসা এটা মূলত ফেলে নাকেস, জি কিন্তু মাওলা, এই মাওলা যখন লাইসার অর্থ দেয়, এগুলো কখনো কখনো মাওলা কখনো মুক্তাদার খবরের পূর্বে আসে। আইসা লাইসায়ের অর্থ দেয়। অর্থ দেয়। এই লাইসার কি নফির অর্থ, তো মুক্তাদা খবরের মধ্যে প্রবিষ্ট হয়ে নফির অর্থ দেয়। এই ক্ষেত্রে যেই মাওলা লাইসার সাথে সাদৃশ্য রাখে সেই মাওলায়ের এসএম, এগুলো কি মারফুয়াতের প্রকার। আমাদের আলোচনা কি নিয়ে? মারফুয়াত মারফুয়াত নিয়ে। তো এগুলোর এসএমও কি মারফুয়াত, অর্থাৎ ওই কানায়ের এসএমের মতো, লাইসার এসএমের মতো এগুলোর এসএমও কি মারফুয়াত। মারফুয়াত। তো বলতেছে ওয়াহুয়াল মুসনাদ ইলাই, এগুলো কি মুসনাদ ইলাই হয় বাদা দুখুলি হাইমা, এই মাওলা প্রবিষ্ট হওয়ার পরে। নাহু যেমন মা জাইদুন ক এমান, এই যে জাইদুন শব্দটা মা, এখানে মাটা, এই যে মাটা হলো নফি। মূলত মা আসে কিসের পূর্বে? ফেলের পূর্বে। এসএমের পূর্বে কি মা আসে? জি না, নফির মা আসে কিসের পূর্বে? ফেলে কিন্তু মা ও লা এবং লাও আসে কি ফেলের পূর্বে। কিন্তু কখনো কখনো মা এবং লা লাইসার সাথে সাদৃশ্য রাখে, লাইসার অর্থ দিয়ে মুক্তাদা খবরের পূর্বে আসে, তখন সেই মাওয়ালার রেসেমটা কি হয়? মুসনাদ ইলাইহি হয় এবং সেটা মারফুয়াতের প্রকারের অন্তর্ভুক্ত হয়। তাইলে মা ওলা মুশাব্বাহাতানি বিলাইসা এটা কখন বুঝবো? যদি মা এবং লা এই যে মুক্তাদা খবরের পূর্বে আসবে, তখন এবং লাইসার অর্থ দিবে, নফির অর্থ দিবে এবং মুক্তাদা খবরের পূর্বে প্রবিষ্ট হবে, তখন এটা ওই কানার মতো লাইসার মতো আমল করবে। আর তখন তার এসএমটা মুসনাদ ইলাইহি হবে এবং এটা মারফুয়াতের প্রকার হবে। জি না হয় যেমন মা জাইদুন কয়মান, এরপর ওলা রাজুলুন আফদালা মিনকা, মা জাইদুন কয়মান, জায়েদ দণ্ডায়মান নয়। তাহলে নফিরত দিছে না, এক মুক্তাদা খবরের পূর্বে আসছে। তাহলে মা হইল মাওলাল মুশাব্বাহাতানি বিলাইসা, আর জাইদুন ইসমা কয়মান খবরে মা, ইসমা খবরের জুমলায় ইসমিয়া। ওলা রাজুলুন আফদালা মিনকা, এখানে লা রাজুলুন এটা হইল কি ইসমেলা, ইসমিল্লাহ আর আফদালা মিনকা, আফদালা শিবাফেল মিনকা মোতাল্লেক, মুতাআল্লিক শিবাফেল মোতাল্লেক শিবা জুমলা হয় খবরে লা, খবরেলা ইসমেলা খবরের জুমলায় ইসমিয়া। এখন বলতেছে ওয়াতাক্তাসুলা বিন নাকরা, না লাটা নাকের সাথে খাস। লা সবসময় ওই রকম মুক্তাদার পূর্বে আসবে, ওই রকম জুমলার পূর্বে, যেই জুমলার মুক্তাদা কি নাকেরা হয়। নাকেরা লার পরে সবসময় কি হবে? নাকেরা হবে। নাকেরা ওয়াতা আম্মু মা, মাটা আম, আল মারেফাত অন নাকেরা, নাকেরা মারা উবে গেছে। মাটা নাকেরার পূর্বে আসতে পারে, মারেফার পূর্বে, কিন্তু লাটা শুধুমাত্র নাকেরার পূর্বে আসবে। হ্যাঁ, যে বাক্যের শুরুতে নাকেরা লাগবে শুধু ওই বাক্যের শুরুতেই লা আসতে পারবো, মারেফার শুরুতে মা আসবে না, লা আসবে না। আর মাটা মারেফার শুরুতে আসতে পারে, নাকেরার শুরুতেও আসতে পারে। এ হলো মাওলাল মুশাব্বাহাতাইনি বিলাইসা, মূলত এটা ওই লাইসার সাথে সাদৃশ্য রাখার কারণে সেরকম আমল করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইসা মানে কি না, মাটা অর্থ কি আছে? না অর্থে। মা জাইদুন কয়মান, জায়েদ দণ্ডায়মান নয়, লাইসার অর্থ আসছে না। হ্যাঁ। তো হ্যাঁ মারফুয়াত শেষ হয়ে যাওয়ার পরে এটা এক লাইন। না, এটা নিয়ে আলোচনা আছে। আচ্ছা ঠিক আছে, আজকের মতো এখানেই থাকুক ক্লাস, ইনশাল্লাহ সামনে থেকে সামনে আলোচনা হবে।